গুনগুন ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। ভালো তো? হ্যাঁ স্যার। কোনটা হবে? স্যার, আপনি বলেছিলেন সেই দ্য ক্যাটের কোয়েশ্চেন গুলো হবে, সেগুলো কি হয়ে গেছিল? না, আগের দিন তো ক্লাস হয়নি, কেউ ছিল না। ও হ্যাঁ, আগে ক্লাসটা করা হয়নি। তাহলে দ্য ক্যাটের কোয়েশ্চেন গুলো করে নি, তারপর দ্য স্নেক শুরু করা হবে। ঠিক আছে, বলবিস। ওই তো 59। প্রশ্ন হবে তো এক্সারসাইজ। গুনগুন বলো। বলবো স্যার, 7 থেকেই বলবো। বলছি, দ্য ক্যাট saunters down his own, এইটা হবে ব্যাকইয়ার্ড। তারপর দ্য ক্যাটস কিপ to shed এমটি সেট। egg shed eggs খালি চালে চলে, ঠিক আছে। সিট ডাউন। exiled in a new land. The cat would have to আর এটা কি ঢুকিয়ে নি। ঠিক আছে, বলো। সিট ডাউন। exiled in a new land. The cat would have to learn new geography. হ্যাঁ, ঠিক। তারপর হার্টের লাগে। তারপর এইটা when the family gained the fire, the cat casually goes out of the room. ঠিক। এটা যেটা বলছি, the cat drew his head nearly to his paws and paws সেই বাইরে যাওয়ার আগে সে একবার জিমন্যাস্টিকের মতো এই করে নেয়, এক্সারসাইজ করে নেয়, মাথাটা হ্যাঁ, তারপর কি করে দেখি। মিঠু এসছে। মিঠু ভালো আছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পড়াশোনা এখানে পড়া হচ্ছে। পেজ 60 পৃষ্ঠা। 60 পৃষ্ঠা হচ্ছে 8-এর দাগের বি। বি হচ্ছে, বলো। বলো। স্যার, ভুলে গেছি আমি, আপনি কিছু বলতে The cat droops his head nearly to his paws. সেই মাথার কাছে, মাথাটা পায়ের কাছে নিয়ে যায়, খাবার কাছে। তারপর কি করে? তারপরে ও পেছি, he stretched himself a few times. হ্যাঁ, একবার সে এদিক ওদিক গাটা ঠিক করে নেয়। ঠিক। শীতটা Cats go for sport to the suburban backyard কখন চলে যায় পেছনের দিকে? as they grew older. ঠিক, বয়স হলে। মিঠু হবে না দাগে? না স্যার, হবে না, দেখা হয়নি, আমি তো জানতাম না। আচ্ছা, ভালো। এই গুনগুন বলো। আচ্ছা, the cat has many enemies. Effect হচ্ছে বহুত সত্য আছে তাহলে। he looks kitty from side to side and moves noiselessly. ঠিক, এদিক ওদিক ভালো করে দেখে নেয় আর খুব নিঃশব্দে চলে। তারপর stretch himself a few times cause
to see if every muscle in his full working order. ঠিক শীতটা তারপর সেটা the cat knows his friends and every landmark. Respect হচ্ছে এখানে পরিচিত বন্ধু সব প্রত্যেকটা জায়গা যাচ্ছে না, সেই জন্য কি করে? সেই জন্য এটা পাবো না স্যার। লাস্ট প্যারাতে উত্তর আছে। লাস্ট প্যারা থেকে 4 লাইন আগে দেখো। বা 5 লাইন আগে থেকে দেখো। লাস্টে 6 লাইন পড়ো, বুঝতে পারবে। পড়ো লাস্টে 6 লাইন। বুঝতে পারছি না কিছু। বইয়ে টেক্সটে লাস্টে 6 লাইন পড়ো গল্পটা, লাস্ট প্যারা। হ্যাঁ, reports against that they are more fond of their home and then of the people in it. Naturally, the cat does not like to leave his country, the land where all his friends are, where he knows every land. Except in new ওইখানে land, he would have. ওই 3 লাইনেই আছে উত্তর। Every land that knows his friends are land. Mark. আর বন্ধুরা ওখানে আছে, আর প্রত্যেকটা জায়গা চেনা, সেজন্য কি করে? The cat doesn't like to leave his country. একদম ঠিক। কাজেই চেনা জায়গা ছেড়ে, দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। ভালো হচ্ছে। গ্রামার তাই তো? গ্রামার গুলো বলবো না সব। দর্শকটা আমরা শিখে নি। চলো, স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্স। স্প্লিট করা মানে ছাড়ানো। They postponed their visit as the program was called off. একটা সেন্টেন্সকে অনেকগুলো সেন্টেন্সে ভাগ করে লেখো। স্যার এটা একটু পার। বলো দেওয়ান। The program was called off. They postponed their visit. Their visit. হ্যাঁ ঠিক। তাহলে ছিল যে প্রোগ্রাম তো ক্যান্সেল হয়ে গেল, সেই জন্য তারা সেখানে গেল না। তাহলে ওটাকে স্কিপ করতে বলেছিল। নিচু করে এক হলো, দুটো সেন্টেন্সে বললো। এক হলো একটা সেন্টেন্স বললো যে প্রোগ্রাম স্থগিত হয়ে গেছে, আর একটা সেন্টেন্সে বললো কাজেই তারা সেখানে যাওয়া তারা বন্ধ করে দিল। ঠিক ঠিকটা। Having fought the হবে দেওয়ান। he having fought the battle, he returned victorious. He returned victorious, having fought the battle. ওটা একই রইল। তুমি খালি আগেরটা পরে দিলে, পরেরটা আগে দিলে, জিনিসটা একই রইল। বলবে বলছে তো বলো। He fought the battle. He fought the battle. He returned victorious. রাইট। তাহলে প্রশ্ন ছিল যে হ্যাভিং ফট দ্য ব্যাটল, লড়াই লড়ে, ফাইট করে, রিটার্ন ভিক্টোরিয়াস, জয়ী হয়ে ফিরছে। তাহলে গুনগুন স্পিক করে আলাদা করে বললো একটা বাক্যকে, যে তারা যুদ্ধ করলো একটা বাক্য, আর তারা জয়ী হয়ে ফিরলো আর একটা বাক্য। তাহলে শীতটা He poured some water into the glass and drink it. He poured some water into the glass. He drank the water. রাইট। ভালো ছিল। ভালো ছিল যে সে গ্লাসে কিছু জল ভরলে পান করলো। দুটো ভাগ করলো, একটা হচ্ছে সে গ্লাসে জল ভরলো, 2 নম্বর হচ্ছে সে পান করলো।
আলাদা হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। ডিডটা He was afraid lest he be proved guilty. He was afraid he would be proved guilty. রাইট। তাহলে সে ভয় পেয়েছিল পাছে তার দোষ প্রমাণ হয়ে যায়। তো গুনগুন আলাদা করে বললো যে সে ভয় পেয়েছিল, আর আরেকটা বাক্য বললো যে সে ভয় পাচ্ছিল যে সেই তারই ঘাড়ে দোষ না চেপে যায়। ঠিক আছে, ভালো হচ্ছে। তাহলে স্পিড করা সেন্টেন্সকে, বড় সেন্টেন্সকে আলাদা আলাদা করে ছাড়িয়ে দুটো সেন্টেন্সে বা একাধিক সেন্টেন্সে করা শিখলাম। এবারে 11টা উল্টোটা জয়নিং। এবার স্পিড করা আছে, জুড়তে হবে। হবে বলো দেওয়ান। স্যার পারবো না আমি। গুনগুন। কি স্যার 11টা? হ্যাঁ 11টা হুম বাপে দিতে হবে। হ্যাঁ দিচ্ছি। He is wise, he is brave. He is wise and he is brave. হ্যাঁ হবে, কম্পাউন্ড সেন্টেন্সে তুমি করলে বা হিজ ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ, সে জ্ঞানী সেই সাথে সাথে সাহসী। বিটটা My grandfather lives in a big house. The house is by the river. My grandfather lives in a big house which is by the river. রাইট, ভালো হচ্ছে। আমার ঠাকুরদা একটা বড় ঘরে থাকতো, ঘরটা নদীর ধারে। তাহলে ও বললো যে আমার ঠাকুরদা বড় ঘরে থাকতো যেটা কিনা নদীর ধারে। ভালো শীতটা I got a new book. I felt happy. I got a new book and I felt happy. ঠিক কম্পাউন্ড করে হলো। শীতটা Muskan is sick. She could not attend the function. মুস্কান Being sick, Muskan could not attend the function. আরেকবার বলো। Being sick, Muskan could not attend the function. ঠিক, মুস্কান অসুস্থ, সে ফাংশনে যেতে পারলো না। তাহলে অসুস্থ বলে সে ফাংশনে যেতে পারলো না। ভালো হচ্ছে। গ্রামার শিখে গেলাম। এবার রাইটিং। দেখো Right. রাইটিং এ কি আছে, কি করতে হবে বলো। Suppose you are the secretary of a club which has decided in a library. মনে করো তুমি একজন সেক্রেটারি, একটা ক্লাবের সেক্রেটারি, যেখান থেকে ঠিক করা হচ্ছে একটা লাইব্রেরি খোলা হবে। রাইট এ নোটিস within 100 words to the members of your club inviting them. একটা নোটিশ লিখতে হবে 100টা শব্দে, সেই সদস্যদের, তোমার ক্লাবের সদস্যদের নিমন্ত্রণ করতে হবে to actively join this program by donating books for the library. এই প্রোগ্রামে আসতে হবে এবং এই লাইব্রেরিতে কিছু বুক ডোনেশন করতে হবে, মানে পড়ার জন্য। ঠিক, তাহলে আমরা নোটিশ শিখেছিলাম। প্রথমে কি করবো? প্রথমে আমরা বড় হাতের নোটিশ শিখব। ঠিক, পৃষ্ঠার মাঝখানে সাবজেক্ট দেবো। কি সাবজেক্ট দেবো? সাবজেক্ট দেব লাইব্রেরি নাম, লাইব্রেরি নাম কি সাবজেক্ট দেওয়া যায়? ওপেন এ লাইব্রেরি। হ্যাঁ, opening a library in our club, তাই না? ওপেনিং এ লাইব্রেরি, হ্যাঁ আমাদের লাইব্রেরিতে একটা নাকি আমাদের ক্লাবে একটা লাইব্রেরি খোলা হবে, সেই বিষয়ে নোটিশ। এবারে শুরু করবো কি করে? তারপর ডেট দেবো। ডেট দেবো। ডেট দেবো। Please have a notified that our club is about to decide to open a library
তারপরে লাইব্রেরি অ্যান্ড হ্যাঁ, তাহলে তুমি যেটা বললে যে এত দ্বারা জানা যাচ্ছে যে আমাদের ক্লাব ঠিক করেছে আমাদের ক্লাবে একটা লাইব্রেরি করা হবে। সেই জন্য আমাদের ক্লাবের সমস্ত সদস্যকে জানা যাচ্ছে যে তারা যেন যাদের সাধ্যমতো বই এই লাইব্রেরির জন্য দান করে। আর এই প্রোগ্রামে সকলে যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আগামী 30শে জুলাই 2021 তারিখে এই ক্লাবের সদস্যদের এবং গ্রামের এবার তুমি এই কাজে যুক্ত পারো যে সবাইকে এই মহতি কাজে তারা ইনভলভ করার জন্য যেন সক্রিয় হয়। বই হলো সব থেকে ভালো বন্ধু, আর জ্ঞান দান সব থেকে বড় জ্ঞান দান ইত্যাদি বলে তারপরে তিনি বসেছে শেষে ডান দিকে নিচে কি থাকবে? ডান দিকে হবে এসডি, তারপরে আমার নাম দেব, তারপর লিখবো সেক্রেটারি, ক্লাবের সেক্রেটারি লিখবো। হ্যাঁ, সেক্রেটারি XYZ ক্লাব। ক্লাব, তারপরে বাড়তে দেবো বাই, এখানে সদস্য নাম দেবেন মানে ক্লাবের যে হ্যাঁ, প্রেসিডেন্ট করতে পারো, প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তাই না? ক্লাবের প্রেসিডেন্ট প্রতিষ্ঠা। স্কুলের ক্ষেত্রে আমরা হেডমাস্টার করি, কাউন্টার সাইন প্রতিষ্ঠা করে, এখানে সেক্রেটারি করতে প্রেসিডেন্ট করতে পারি, বা এখানে কাউন্টার সাইন না দিলেও হবে। তাহলে আমরা নোটিশ শিখে গেছি। এখানে আরো ওই ধরনের নোটিশ যদি আসে আমরা করতে পারবো। লেসন 7, লেসন 8 হবে তো? হ্যাঁ, এবার স্মেল করা হবে। স্মেল শামুক। তাহলে সার্ভিসটা হচ্ছে করা হবে বলবে? হ্যাঁ হবে। বলো। The snail William Cowper. William Cowper was one of the most popular poets of his times. উইলিয়াম কাউপার তার সময়ের অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। কাউপার changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. কাউপার অষ্টাদশ শতাব্দীর প্রকৃতির কবিতার অভিযোগ পরিবর্তন করেছিলেন ইংল্যান্ডের গ্রামাঞ্চলের মানুষের প্রতিদিনের জীবন নিয়ে লিখে। His famous works include Only Hymns and the Text. তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে Only Hymns and the Text. The poem takes us into the private world of a snail. এই কবিতাটি আমাদের শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়, where it is seen to lead a self-sufficient life. এটি স্বনির্ভর জীবনযাপন করতে দেখা যায়। We are allowed to observe in many detail the small yet self-contained world in which a snail lives. আমাদের কয়েক মিনিটের বিশদে পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হয় যেখানে শামুক বেঁচে থাকে একটি ছোট্ট স্বনির্ভর নিজস্ব জগতে। এটা মিনিট মানে সময় না, এটা মাইনিউট ডিটেল, মানে একদম মাইনিউট, এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম স্পষ্ট ভাবে the small yet self-contained world in which we live আমাদেরকে দেখায় কি করে সেই ছোট্ট যে দুনিয়া, শামুকের দুনিয়া খুব ছোট দুনিয়া, কিন্তু সেলফ কন্টেন্ট, সে তাদের জাতি ওইটুকুনি সন্তুষ্ট, কন্টেন্ট সন্তুষ্ট, যেখানে কিনা শামুক থাকে। বলো কবিতা হবে? বলো। গ্রাস or leaf or fruit or oil, ঘাস, পাতা, ফল অথবা দেওয়ালে। The snail sticks close
হুম। শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, নট ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় পায় না, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল, যেন সে বেড়ে উঠেছে সেখানেই, বাড়ি এবং সব কিছু টুগেদার একই সঙ্গে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, নিরাপদে সে সেই বাড়ির মধ্যে লুকিয়ে থাকে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, যখন বিপদ আসন্ন, অর স্ট্রম, ঝড় বৃষ্টি, অর অদার হার্ম বিটাইটস, অথবা অন্য কোনো অতিরিক্ত ক্ষতি, অর ওয়েদার, আবহাওয়ার, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার শিংগুলোতে আলতো করে স্পর্শ করো, হিজ সালফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, সে কুগড়ে যায় না, তার আত্মসংবরণ ক্ষমতা এমনই, হি সিঙ্কস ইনটু হিজ হাউস উইচ মাচ, সে কুগড়ে যায় তার ঘরের মধ্যে ভীষণ ডিসপ্লেজর, বিরক্তিতে, হোয়ার এভার হি ডোয়েলস অ্যালং, সে যেখানেই থাকে সে একা থাকে, এক্সেপ্ট হিমসেলফ হিজ চ্যাটেলস নান, নিজস্ব বলতে তার কিছুই নেই নিজেকে ছাড়া, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, বেশ পরিতৃপ্ত হতে পেরে নিজেই নিজের সমস্ত, হোল ট্রেজার, পুরো সম্পদ, দ্য শারমিট লাইক হিজ লাইফ হি লিকিটা লিবিস, না, এটা টেক্সট টাইমে নেই। দেখছি। না, হ্যাঁ, LEADS কি লিডিস, লিডস, হ্যাঁ, LEADS লিডস, পড়ো। একইভাবে সে নির্জন সন্ন্যাসীর মতো তার জীবন পরিচালনা করে, নো পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, তার ভোজসভার সহযোগীর কোনো প্রয়োজন হয় না, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস, যদি তার একজনের সাথে দেখা হয় তবে কেবল প্রতিপালনই করে, দ্য ফার্স্ট, দ্রুততর, হু সিক্স হিম মাস্ট বি হোর্স দেন ব্লিন্ড, যে তাকে অবশ্য পেতে চায় তাকে অন্ধের চেয়েও খারাপ হতে হবে, হি অ্যান্ড হিজ হাউস শো কম্বাইন্ড, সে এবং তার ঘর এতই অবিচ্ছিন্ন, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড, এবং যদি এটি সন্ধান করে সে খুঁজে পেতে ব্যর্থ হয়, ইটস ফাস্টার, তার মালিক হয়ে গেছে। বাহ, ভালো হয়েছে, খুব সুন্দর বলেছো। কিছু হবে? Yes, sir. বলো। The to grass or leaf or fruit or wall, ঘাসেতে, পাতাতে, ফলেতে এবং দেয়ালেতে, the snail sticks close, সে ওখানে আটকে থাকে, nor fears to fall, পড়ে যাওয়া না ভয় পেয়ে, as he যদিও সে সেখানেই বড় হয়, হাউস অ্যান্ড অল টুগেদার, সব কিছুই ওই ঘরের মধ্যে একত্রে, উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিয়েন্ট বিটাইট, মানে এই ঘরের মধ্যে সে নিরাপদে স্থান পায় যখন কোনো বিপদের মুখোমুখি হয়, অফ স্ট্রম, ঝড়ে, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, ঝড় বা অন্যান্য কিছু আবহাওয়ার মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনায়, গিভ বার্ড হিজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, যখন কিন্তু তার শিঙেতে যখন একটু আলতোভাবে স্পর্শ করবে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার সার্চ, তার আত্মসংযম, হি স্ট্রিকেন্স ইন্টু দ্য হাউস উইথ মাচ ডিসপ্লেজার, তার আত্মসংযম বোধে তার ঘরের মধ্যে কুঁকড়ে গিয়ে লুকিয়ে থাকবে, হোয়ার্স হি ডিওয়েলস অ্যালোন, যেখানে সে একাকী থাকে, হি এক্সপেক্ট হিমসেলফ হ্যাজ চেটলেস নান, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। স্যার মানেটা কি? wherever he dwells, যেখানেই সে যায়, he dwells alone, কিরম করে যায়? একা একা যায়, বা যেখানে থাকে, wherever he dwells alone, যেখানেই থাকে একা থাকে, except his chattels none, তাকে ছাড়া তার কোনো তার তর্ক কিছুই নেই, তাই না? well satisfied to his own whole treasure, নিজের ওই সম্পদ নিয়েই সে সন্তুষ্ট। Thus hermit like his life is he leads, অনেকটা সে সন্ন্যাসীদের মতো জীবনযাপন
করে, nor partner of his banquet needs, তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না, and if he meets one, যদিও বা তার সাথে কেউ সাক্ষাৎ করে, only fits the faster, তাকে দ্রুততর পালন করে। তারপরে প্যারাটার পারবো না। আচ্ছা ঠিক আছে, আর গুনগুন হবে। পরেরটা পারবো না। আচ্ছা আগেরটা হবে, শুরু হুম। বলো। To the grass or leaf, ঘাসে এবং পাতাল, or fruit or wall, ফলেতে এবং দেয়ালে, the snail stick close, শামুকটা খুবই কাছ থেকে আটকে থাকে, for near to fall, তো না, for not fears to fall, পড়ে যাওয়ার ভয় পায় না, as if he grew there, house and all, যেন মনে হয় সে ওখানেই বড় হয়ে উঠেছে, সেখানেই তার ঘর বাড়ি, সেখানেই তার সবকিছু, টুগেদার একই সাথে, within that house secure he hides when danger imminent, betides of storm or other harm besides of weather, সে ওই ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে থাকে যখন তার বিপদ আসন্ন বলে মনে হয়, ঝড় বৃষ্টি অথবা অন্যান্য কোনো ক্ষতিকারক শত্রুর থেকে এবং আবহাওয়ার সঙ্গে, গিভ বাট দ্য হিজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, তুমি যদি তার শিংগুলোকে আলতোভাবে স্পর্শ করো, হিজ সেলফ কালেক্টিং প্রজ ইজ সাচ, তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই যে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ, সে কুঁকড়ে নিজের ঘরের মধ্যে ঢুকে যাবে, ডিসপ্লেজার খুব বিরক্তিতে, হি ডেভলস অ্যালোন, সে যেখানেই থাকুক না কেন সে একাই থাকে, except himself as chattels known, নিজস্ব বলতে তার নিজেকে ছাড়া আর কিছুই নেই, well satisfied to be his own, সে নিজের যা কিছু আছে তাতেই সে তৃপ্ত রয়েছে, হোল ট্রেজার, সঞ্চিত ধন সম্পদ। হ্যাঁ, দাস এইভাবে হারমিট হচ্ছে সন্ন্যাস, হিজ লাইফ হি লিডস, সেই সন্ন্যাসীর মতো সে জীবনযাপন করে, নট পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, তার কোনো পার্টনার লাগে না, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যদি তার সাথে সেরকম দেখা হয় সে তাড়াতাড়ি খেয়ে থাকে। To seek him must be worse than blind, তাকে যদি খুঁজে যাও সে অন্যের থেকেও অবস্থা খারাপ, he and his house are so combined, কারণ সে আর তার ঘর এতটাই একসাথে। কম্বাইন্ড মানে থেকে GoDaddy offers hosting that's reliable and simple to set up. Get 99.9% uptime and best-in-class security to keep your online business running. ওইটা টেক্সটটা অন্য জায়গা থেকে নিয়ে আসছে তো ওখানে এক জায়গা চলে যাও, যেখানে ছিলাম অন্য কবিতা চলে গেছে, হ্যাঁ এই যে, তাহলে ও বললো কম্বাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড মানে একদম জুড়ে থাকে ওতপ্রোতভাবে, শামুক তার ঘরের সাথে একদম ফিক্সড, তাই না? হি অ্যান্ড হিজ ওন হাউস আর সো কম্বাইন্ড, তার ঘর আর সে একসাথে কম্বাইন্ড, একসাথে সংযুক্ত। হি ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড হিজ মাস্টার, তুমি যদি ঘর খুঁজে পেলেও ঘরের মালিককে খুঁজে পাবেন, তাই না? সঙ্গে সঙ্গে ঢুকে যাবে তো সামনে। তাহলে টেক্সট পড়ে ফেললাম, ভালো বুঝেছে সবাই। প্রশ্ন উত্তর হবে? হ্যাঁ স্যার। শর্মিষ্ঠা হ্যাঁ বলো, একেরটা বলো। একেরে with the slightest touch the snail sinks into its house with displeasure. With in its house
The snail lives with no one. ঠিক। Cheater. The poet has compared the snail to a hermit. হুম, তারপর দু একটা বলবো? বলো। দূরে। The snail fears to fall from the wall. Falls. হুম, Supporting statement. The snail shrinks close to nor fears to fall. হুম, Victor. The snail comes out of his house during a storm. False. হুম, Within the house secure, he hides when danger imminent betides or storm or other harms betides of weather. তিন জায়গায় প্রশ্ন করো, মানে বলো, উত্তর বলো। কতটা? তিনের এবি তিনের এবি? হবে? The snail fears to fall from the wall. শামুক ও এসি ছিল, দেশি। না, দুয়ের এটা। You think you've got what it দুয়ের takes? সি আছে, the snail and his house are conjoined আছে এখানে। conjoined মানে কি? ওই একই, কনজয়েন্ট আর কম্বাইন্ড একই, মানে একসাথে হ্যাঁ। জুড়ে থাকে। ওটা ঠিক। আচ্ছা, সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং স্টেটমেন্ট হবে as if he grew their house and all. নাকি ভুল এটা? সম্ভবত ভুল, এটা আসলে প্রশ্নটাই আমার এখানে নেই। প্রশ্নটা মনে হয় ভুল আছে। প্রশ্ন ঠিক আছে, শিটটা বলো কি ছিল? The snail and his house are conjoined. ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ, সাপোর্টিং সেন্টেন্স, তার ঘর আর সে একসাথে জুড়ে থাকে, সংযুক্ত। তাহলে ওটা যদি হয় তাহলে ওটা হবে he and his house are so combined. রাইট, ঠিক আছে। তিনে দেওয়া হবে? হ্যাঁ, বলো। 3 4 সবা। বলো। What does the snail usually sticks itself to? ওটা হবে the snail usually sticks itself to grass or leaf or fruit or wall. What makes the snail well satisfied? তবে কি হবে এটা? Without any personal belongings. সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স বলো। কিন্তু কোশ্চেন, প্রশ্ন ছিল হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। হ্যাঁ, স্নেলকে, শামুককে সন্তুষ্ট করে কোন জিনিসটা? he dwells alone without any personal belongings. তুমি এটা। কমপ্লিট সেন্টেন্সে উত্তরটা হলো না। জানি না তাহলে আচ্ছা, অন্য ভালো কাউকে হয়েছে, বলতে। ভালো হয়েছে। মিঠু বলো সবগুলো আবার আর একটা কোয়েশ্চেন আছে। পড়ো। How does the snail feed faster? The snail feed faster when he met someone. ভালো হয়েছে। মিঠু বলো সবগুলো। হবে? চারটা বলে দিই না একেবারে। চার আছে? তারপরে বল। ও, চার, হ্যাঁ, আছে। চার এখানে নেই, বলো। গ্রামার আছে। গ্রামার পরে হবে, আগে টেক্সটটা হবে। একটু স্যার। গুনগুন আছো? আচ্ছা, ঠিক আছে। গুনগুন আছো? হ্যাঁ স্যার আছে। বলো 1 থেকে 4 সব। 1 থেকে 3। বলছি, with the slightest touch, the snail sink into its house with displeasure. Beta. In its house, the snail lives with no one. The poet has compared the snail to a hermit.
The snail fears to fall from the wall. এটা হবে false. Supporting statement হচ্ছে the snail sticks close nor fears to fall. Later, the snail comes out of his house during a storm. False. Within that house secure he hides when danger, wind, betty tides of storm or other harm beside of weather. Yet the snail and his house are conjoined. এটা হবে true. আর এটা স্যার এটা সাপোর্টিং স্টেটমেন্টসটা he and his house are so combined. তিনেরটা what does the snail usually stick itself to? এটা হবে the snail stick close to grass, leaf, fruit or wall. What makes the snail well satisfied? Well satisfied. What makes the snail well satisfied? Except himself as chattels non well satisfied to be his own. শুধু লাইন তুলে দিলাম না, তোমাকে ভালো করে সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স তৈরি করে পূর্ণ বাক্য তৈরি করে উত্তরটা গুছিয়ে বলতে হবে। বিয়েতে ভালো করে বলে দেবে, নয়তো বাজে বলে দেবে। ভালো করে বলবো। তোকে বলিনি। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? স্নেলকে, শামুককে সন্তুষ্ট করে কোন জিনিসটা? আমরা উত্তরে গুছিয়ে বলবো যে শামুককে সন্তুষ্ট করে তার নিজস্ব যে সম্পদ, সেই নিয়েই সে সন্তুষ্ট, আর অন্য কিছু আর সম্পদ লাগছে। তাহলে দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন হোল ট্রেজার, তার নিজের যে সম্পদ সেই নিয়েই সে সন্তুষ্ট। আর আছে কি আরেকবার শুনি এটা? হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কি নিয়ে সন্তুষ্ট? না, সেটা নিজস্ব জগৎ নিয়ে সন্তুষ্ট। দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন হোল ট্রেজার, সে তার নিজস্ব সম্পদ নিয়েই সন্তুষ্ট। এই আমার ছবির নিচে লাইন পেয়েছিলাম, বা ছবির ঠিক ওপরে, ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার, সে নিজের যা কিছু আছে, অন্য চ্যাটেলস তার অন্য কিছু সম্পত্তি নেই, কিন্তু নিজের সম্পত্তি নিয়েই সন্তুষ্ট। The snake is well satisfied with his own whole treasure, তার নিজের সম্পদ নিয়েই সে সন্তুষ্ট। আচ্ছা, ভালো হচ্ছে। আর নিচু করে পালালো, সেটা বলি। হ্যাঁ, সেটা বলে ভালো। How does the snail feed faster? The snail feeds faster when he meets someone. ঠিক, তারপরে দেখা হলে তখন ভালো হচ্ছে। মিঠু হবে, মিঠুরা সামনে স্যার কোনটা? সব কটা প্রশ্ন এক থেকে, এখন তো শুধু পড়া ধরা, রিভিশন লেসন তোমরা র্যান্ডম পড়া বলবে, আমি ধরবো। এক থেকে পড়ি। With the slightest touch, the snail shrinks into the house with displeasure. In its house, the snail lives with no one. The poet has compared the snail to a hermit. The snail fears to fall the wall. Falls. The snail nor fears to fall. The snail comes out of his house during a storm. এটা false. When it danger
We think that how secure he hides when danger imminent betides of storm or other harm decides of weather. The snail head and his house are conjoined. True. The snail and his house are compared. হ্যাঁ, কম্বাইন Combined. চেঞ্জ আগে তো। What does the snail usual stick itself to? The snail usual stick itself to wall. What makes the snail well satisfied? The snail well satisfied. স্যার এটা আরেকবার বলে দিন তো, আমি খালি এটা ভুলে যাচ্ছি। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? স্যাটিসফাইড নিজে নিজে সন্তুষ্ট, ওই জিনিসটা বা কি নিয়ে শামুক সন্তুষ্ট? তাহলে শামুক তার অন্যান্য কিছু তার সম্পত্তি নেই, সেটা নিজের সম্পদ নিয়েই সন্তুষ্ট। দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড, সন্তুষ্ট শামুক হলো সন্তুষ্ট উইথ ইজ ওন হোল ট্রেজার, তার নিজের সম্পত্তি নিয়ে। দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড উইথ ইজ ওন হোল ট্রেজার, আর নিজের যা কিছু আছে সেই নিয়েই শামুক সন্তুষ্ট। পরেরটা আর আছে না? আচ্ছা ঠিক আছে, ভালো হচ্ছে। এবারে গ্রামারে যাবো। গ্রামারে গুনগুন বলো কি বলেছি, কি করতে হবে? স্যার বলবো? এই গুনগুন কি বলে, চারটায় কি করতে হবে? ওই তো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কোয়েশ্চেন্স অ্যাজ ডাইরেক্ট, মানে প্রশ্নবোধক বাক্যে ট্রান্সফার করতে হবে, যেমন বলা আছে সেরকম ভাবে। কই না, প্রশ্ন তো এটা বলা নেই, আবার বলো। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কোয়েশ্চেন্স, মানে নিচে দেওয়া বাক্যগুলিকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করো অ্যাজ ডাইরেক্ট। হ্যাঁ ঠিক বলেছো, আগেও ঠিক বলেছিল, ভালো হচ্ছে। বলো এটা বলো। Shiraj always rise early. Interrogative sentence using does. Shiraj always rise early. সিরাজ সবসময় তাড়াতাড়ি ওঠে। বলেছে এটাকে প্রশ্নবোধক বাক্য করো, শুরু করতে হবে কি দিয়ে না, ডাজ দিয়ে। বলো মিঠু, মিঠু বলো। Does Siraj always rises early? তখন আর রাইজ দিয়ে সব না, রাইজ যখন ডাজ দিতে ওখানে রাইজ বোঝায়। ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, তাই তো? দিকটা গুনগুন। Joycey is the best singer in the class. Information question using who. Who is the best singer in the class? রাইট। সিটটা শর্মিষ্ঠা বলো। He saw the rainbow. Interrogative sentence using did. Did he see the rainbow? আবার বলো। He saw the rainbow. Interrogative sentence using did. Did he see the rainbow? তাহলে দিকটা মিঠু বলো। স্যার এটা পারবো না। আমি পারবো। গুনগুন বলো। আমি বলবো, I go to school by bus. How do you go to school? ঠিক, ভালো হচ্ছে। এবারে রাইটিং, এই লেসন থেকে কি করতে হবে বলো মিঠু, প্রশ্ন করে বলো কি করতে হবে। রাইট আ লেটার, একটি চিঠি লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100টা শব্দে, টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশনস কস্ট বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। ও একটি চিঠি লিখতে হবে 100টা শব্দে, যেটা এডিট করবে, মানে
এডিট করবে ইংলিশ, হ্যাঁ এডিটরের কাছে এডিটরের কাছে রোজগারের ইংলিশের সম্পর্কে না, ইংরেজি একটা দৈনিক ইংরেজি সংবাদপত্রের সম্পাদকের কাছে, এডিটরের কাছে about the disturbances caused by the obtuse use of loudspeaker কি নিয়ে, ডিস্টারবেন্স নিয়ে, জন্য কি করে ডিস্টার্ব করে না, থটলেস ইউজ অফ লাউড স্পিকার, থটলেস অবিচক্ষের মতো লাউড স্পিকার মাইক ব্যবহার করে, সেই জন্য সেই বিষয়ে ইংরেজি সংবাদপত্রে এডিটরের কাছে বা সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে হবে 100 শব্দ, তাই তো? তাহলে কি করে লিখতে হবে, লিখতে হবে সার্ভিসটা কি করে লিখতে হবে বলুন, বলো কি করে লিখতে হবে? চিঠি প্রথমে লিখতে হবে বাঁ দিকে, চিঠির বাঁ দিকে প্রথমে লিখবো টু দ্য এডিটর, তারপরে পত্রিকার মানে একটা পত্রিকার নাম দেবো, নাম দাও তারপর তো, দেখি নাম দাও। পত্রিকার নাম পত্রিকার নাম যায় না কেন? আর ইংরেজি খবর কাগজের নাম বলো। ও দ্য স্টেটসম্যান হুম, দিলাম, তারপরে ঠিকানা দেবো, ঠিকানা বলো। ঠিকানা হচ্ছে কলকাতা 7 হুম, এটা ঠিকানা দিলাম, হুম, তারপরে সাবজেক্ট দেবো, দাও কি দেবে? সাবজেক্ট হবে থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স বাহ, দিলাম, তারপর স্যার লিখবো হুম, বাড়িতে, এবার চিঠিটা লেখা শুরু করবো। শুরু করো কি করে বলো। প্রথমে বাংলায় কি হবে যে আপনার নাম করা সংবাদপত্রের মাধ্যমে একটা সমস্যার বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার ইংরেজিতে ওটা নাম করা through the columns of your esteemed daily, আপনার সংবাদপত্রের নাম করা সংবাদপত্রের মাধ্যমে I want to highlight a problem in our area, আমি আমার এলাকার একটা সমস্যা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার কি হবে, এবারে বিষয়বস্তুতে চলে যাবো, বডি অফ দ্য লেটার। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে লাউড স্পিকার ব্যবহারের জন্য মানুষদের প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেই বিষয়। সেই সব ব্যাপার নিয়ে একটা লিখতে হবে। তাহলে দিয়ে বলো ইংরেজিতে বা বাংলাতে বলো, বাংলাতে বা ইংরেজি যেটা পারবে, যে আমার এলাকাতে কিছু অবিবেচক, কিছু অবিবেচক মানুষ, তারা অনিয়ন্ত্রিতভাবে যখন তখন মাইক বাজাচ্ছে, এতে করে আমার এলাকার পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, ছেলে মেয়েদের, পরীক্ষার্থীদের, তাই তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, তারপর অসুস্থ লোকেদেরও হ্যাঁ, অসুবিধা অসুবিধা হচ্ছে, বয়স্ক লোক, অসুস্থ লোক, তাদেরও ডিস্টার্ব হচ্ছে। আর সেই জন্য পুলিশ প্রশাসনকে জানিয়ে তেমন একটা ফল হয়নি, সেই জন্য আপনার খবর কাগজের মাধ্যমে যদি এই বিষয়ে যারা দায়িত্ব, তারা যদি এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে যদি সিরিয়াস স্টেপ নেয়, তাহলে আমাদের এলাকার মানুষদের খুব উপকার হবে বলে লাস্টে শেষ করবো। কি হবে? শেষ করবো, নিচে লিখবো আপনার yours yours faithfully, অনুবাদ। faithfully বলে বলে আমার নাম, তারপর বাঁদিকে নাম এখানে, হ্যাঁ নাম, এটা ওখানেই অফিসিয়াল লেটার বা এড্রেস আছে, ওখানেই ঠিকানা, নামের নিচেই ঠিকানা। হ্যাঁ, নামের নিচে দিয়ে দেবো। আর বাম দিকে একটা ডেট দিয়ে দেবো, বা জায়গার নাম আর ডেট, প্লেস আর ডেট, তাই তো?
তাহলে চিঠির কাছে গেলাম, সংবাদপত্র সম্পাদকের কাছে, এডিটরের কাছে, কিভাবে লিখতে হয়। আমাদের লেসনও শেষ হয়ে গেল, বইও শেষ হয়ে গেল, আর আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে এসছে। তাহলে এই পর্যন্ত থাকবে। পরের দিন থেকে আমাদের কি ক্লাস হবে? কি আর ক্লাস হবে? ইংলিশ বইতে দুবার রিভিশন হচ্ছে। পরের দিন থেকে ঠিক ভালো করে তোমরা এখন খুব ভালো লেসন গুলো পড়েছো, টেক্সট তোমরা নিজেরাই এখন পড়াতে পারবে, বা পড়ালে পুরো ক্লাসটা তোমরাই পড়ালে সেরকম ভাবে আমরা এবারে গ্রামারেও একটা একটা করে লেসন ধরবো, আর মানে একটা একটা করে টপিক ধরবো। ধর একদিন বললাম আর্টিকেল, একদিন প্রিপোজিশন, একদিন ভয়েস, একদিন ন্যারেশন। এই যেমন তোমার টেক্সট পুরো পড়ালে তোমরাই পড়ালে। তাহলে পরের দিনের টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেলস চলবে। আমাদেরই ক্লাস নিতে হবে, দিন প্রথমে ক্লাস নেবে যে আমাদের শেখাবে আর্টিকেল জিনিসটা কি, কত আর্টিকেল আছে, কিরকম ভাবে ব্যবহার হয় ইত্যাদি। দিনগুলি প্রথমে ক্লাস নেবে পড়াবে, তারপর লিখি, তারপর 24টা তোমরা ক্লাস নেবে পড়াবে। লাস্টে কিছু এক্সারসাইজ যেগুলোতে আসে মাধ্যমিকে সেগুলো করা হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। ভালো ক্লাসে সবাই সবাই ভালো থাকবে। টাটা। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। বাই স্যার।